মুখ্যমন্ত্রীর ঘরের রুমের মধ্যে আমার লোক আছে। ওরা বিধানসভায় কি করে? বিধানসভায় কি করে? বিধানসভায় কি করে? ওর জ্যাঠা মশাই বিমান ব্যানার্জি কি করে এখানে? ওর জ্যাঠা বিমান ব্যানার্জি কি করে? দুটোর সময় ডিসকাশন হয়, 12টার সময় বিল প্লেস করে। এসব কথা বলতে না বলবেন, সব কথা বলতে না বলবেন। জেলে যাওয়ার ভয় পাচ্ছে। 30 দিন পার্থ বালু সব 30 দিনের বেশি থেকেছে এবং এদের বিরুদ্ধে পিএমএল যে সেকশনগুলো আছে, ঢুকলে 2 বছর বেরোনোর কোনো সিন নেই। এ আতঙ্ক থেকে করছে। ভবিষ্যৎ অন্ধকার। যে পিসি চালাবে তারপরে আমি বসবো, ভাবছে এই বিল পাস হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না, আমারও কিছু হবে। কাজকলা করবে। ওরা বিরোধিতা করেছিল 370-35 সরানোর সময়, কিচ্ছু হয়নি। ওরা ওয়াকফে বিরোধিতা করেছিল, ওরা সিএএতে বিরোধিতা করেছিল, ওরা ট্রিপল তালাকে বিরোধিতা করেছিল, ওরা ওয়ান নেশন ওয়ান ইলেকশনে বিরোধিতা করেছিল, ওরা এসআইআর এর বিরোধিতা করছে। নো এসআইআর নো ইলেকশন, কিছুই হবে না। সংবিধান শেষ কথা বলবে। পশ্চিমবাংলার আঞ্চলিক দল, পরিবারবাদী দল, তোষণবাদী দল, সীমাহীন দুর্নীতিতে নিমজ্জমান দল, শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করা, কর্মচারীদের ডিএ চুরি করা দল, তাদের পরিণতি যা হওয়ার তাই হবে। সংবিধানই শেষ কথা বলবে। রাজ্যপাল আজকে ইডি সেটা কোর্টে জমা দিয়েছে, তো সরকারের আরো এক মন্ত্রী তো বিপদে এবার, কারণ বিচার প্রক্রিয়া শুরু। আপনাদের কেউ কেউ বলছিলেন না রাজ্যপাল পারমিশন দিচ্ছে না, কি হচ্ছে? সিপিএম এর লোকদের জিজ্ঞেস করুন, সেটিং ফেটিং বলে যে মাঝে মাঝে। সবচেয়ে বড় সেটিং তো সিপিএম এর। এখানে প্রদীপ ভট্টাচার্য পেয়েছে 1,60,000 ভোট, তাপস দা হেরেছে 90,000। পাশে দমদমে সুজন চক্রবর্তী পেয়েছে 2,41,, 76,000 ভোটে হেরেছে আমাদের শিলভদ্র দত্ত। অগ্নিমিত্রা পাল 27,000 হেরেছে, ওখানে ভোট কেটেছে 1 লক্ষ। অরূপ ধীবর 6,000 হেরেছে, ওখানে ভোট কেটেছে 1 লক্ষ। 2.5 লক্ষ 2 লক্ষ ভোট কেটেছে দেবদূত ঘোষ, 60,000 ভোটে হেরেছে অর্জুন সিং। 1,82,000 ভোট কেটেছে সাদি, 54,000 ভোটে হেরেছে রানিমা। সিপিএমই তো হিন্দু ভোট কাটছে, কেটে তৃণমূলকে রাখছে। সিপিএম হইতে সাবধান। সরাসরি সিপিএম কে ভোট না দিয়ে, যারা এই যে কথা সজল ঘোষ বলেছে, নয় প্রো মমতা নয় অ্যান্টি মমতা, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে, আর মমতাকে হারাতে চান তো পদ্ম ফুলে, আর কোনো মাঝখানে রাস্তা নেই। খেজুরিতে যে মারধরের ঘটনা নিয়ে আজকে কলকাতা হাইকোর্ট, সেখানে বলা হয়েছে যে 9 জনের মধ্যে 6 জন, রাজ্যের দাবি যে 9 জনের মধ্যে 6 জন বলেছে কোনো মারধর করা হয়নি, কিন্তু এসএসকেএম হাসপাতালের রিপোর্টই প্রশ্নের। আমি পুরোটা মনিটরিং করছি, পরিবারের লয়ারের সঙ্গেও আমার যোগাযোগ আছে। শুক্রবারের হিয়ারিং এ অপেক্ষা করুন। ইটস এ কমপ্লিটলি মার্ডার। আমি প্রথম দিন থেকে বলছি, বিজেপি বন্ধ পালন করেছে এবং এসএসকেএম পশ্চিমবঙ্গ সরকারের ডাক্তারদের দ্বিতীয় পোস্টমর্টমে তা প্রমাণ হয়ে গেছে। একটা জলসা চলছে, মুসলিমদের জলসা, মহরম উপলক্ষে, সেখানে তার ছিঁড়ে পড়েছে। মিনিমাম 500 লোক ছিল। দুটো বিজেপির লোক, হিন্দু লোকই মারা গেল, কোন মুসলিম লোকের গায়ে আঁচড় পড়ল না, আহত হলো না। এইসব গল্প, গেঁজাখুরি গল্প কেউ বিশ্বাস করে না। তাই ওখানকার এসডিপিও দিবাকর দাস মেদিনীপুর মেডিকেল কলেজের পোস্টমর্টম করা ডাক্তারকে ফোন করে সুইসাইড লিখিয়েছিল। আর এসএসকেএম এর মেডিকেল বোর্ড, তারাও রাজ্য সরকারের ডাক্তার, তারা পরিষ্কার বলে দিয়েছে হেড ইঞ্জুরি আছে এবং শরীরের একাধিক জায়গায় কোপানোর দাগ আছে। অতএব বিচার হবে ডকুমেন্টসের উপরে। অনারেবল জাস্টিস যিনি দেখছেন, হি ইজ ভেরি সিনিয়র জাজ। আমাদের সকলের আস্থা আছে ল পয়েন্ট অফ ভিউতে, সকলের এই মামলা কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সির হাতে যাওয়া উচিত। ওরা একটা নোটশিট বানিয়েছে গতকাল থেকে, মুখ্যমন্ত্রী এখনো সই করছে না। তাতে আমি তো ওদের সব খবর রাখি।
মুখ্যমন্ত্রীর ঘরের রুমের মধ্যে আমার লোক আছে, ওখানে সাসপেনশনের প্রপোজাল করেছে, এফআইআর করেনি। এবং সত্যিকারে ও তো কালকে 21 তারিখ জানাতেই হবে, এরা ঠিক করেছে সাসপেন্ড করব, এফআইআর করব না। যদি এই খবর আমার সত্য হয়ে থাকে তাহলে সরাসরি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে চ্যালেঞ্জ হচ্ছে। আমি আবারও মনোজ পন্থকে বলি, আপনি যদি মমতার কথা শুনবেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হবে, অবসরকালীন কোনো সুযোগ সুবিধা অর্থ পাবেন না। আর আপনি যদি আইএস হিসাবে সংবিধানের কথা মেনে চলেন তাহলে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যা বলেছে সেটাই করুন। ইলেকশন কমিশন সংক্রান্ত কোনো ডাইরেকশন মুখ্যমন্ত্রীর কাছে সই করানোর দরকার হয় না, কোনো রাজ্য হয় না। ইলেকশন কমিশনের ডাইরেকশন এক্সিকিউট করা ব্যুরোক্রেসির দায়িত্ব এবং ভোটের সময় পুলিশেরও দায়িত্ব, এমসিসি যখন থাকে। এখানে কোনো পলিটিক্যাল সিস্টেম, কোনো গভর্নমেন্ট মন্ত্রী আমলা মুখ্যমন্ত্রীর ইন্টারফারেন্স চলে না। এখানে আপনি যেটা করছেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনার অবস্থা কঠিন হবে, আপনাকে সাসপেন্ডও করতে হবে, এফআইআরও করতে হবে। কালকে হচ্ছে 21 তারিখ, মহেন্দ্রক্ষণ না করলে আপনাদের সঙ্গে সংবিধানের লড়াই হবে। আর আমরা যারা ভারতীয়, আমরা সংবিধানের সঙ্গে থাকব, আমরা খালা মমতার সঙ্গে থাকব। এটা তৃণমূলের সংস্কৃতি, এটা আলাদা করে কিছু বলার নেই, এটা ওদের সংস্কৃতি। এখানে ডাক্তার নারায়ণবাবুকে যেভাবে পাল্টি খাইয়েছেন এটা সবাই জানে। উনি বিরাট বিপ্লবী ছিলেন, অভয়ার ঘটনার পরে হঠাৎ করে পাল্টি খেলেন। তো এই সবাই জানে যে অনেকে চাপ নিতে পারে না। যেমন কসবা ল কলেজের ছাত্রীর বাবা মাকে আজ পর্যন্ত আপনি পাবেন না। তার মানে মেয়ের উপরে শারীরিক অত্যাচার হওয়ার পরেও বাবা যেহেতু শিক্ষক, মা যেহেতু বিএলআর অফিসে কাজ করে, থ্রেট কালচারের কাছে আত্মসমর্পণ করেছে। অভয়ার বাবা মা কমপ্লিটলি এক্সেপশন। তারা মেরুদণ্ড সোজা রেখে এই ব্যবস্থার বিরুদ্ধে, এই মুখ্যমন্ত্রীর বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছেন, লাঠি খাচ্ছেন। এই রকম লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো যে লড়াই, এটা পশ্চিমবাংলার মাটিতে বর্তমান দিনে অত্যন্ত মানে একটা দৃষ্টান্ত বলে আমি মনে করি। উনি ভয় পাচ্ছেন, উনি 30 দিন থাকতে হবে। উনি পশ্চিমবাংলার সবচেয়ে বড় ডাকাত, উনি জানেন। এবং উনার পরিবারের অনেকেরই সম্পত্তি ইতিমধ্যে ইডি সেটাকে সিজ করেছে। 8 কোটি 15 লক্ষ টাকার সম্পত্তি, অনেকের অ্যাকাউন্ট সিজ করেছেন। লিপস অ্যান্ড বাউন্সে উনার পরিবারের একাধিক মেম্বার, অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি, অনেকেই লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর। যে লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে কালীঘাটের কাকু থেকে শুরু করে কত টাকা সাইফোন হয়েছে চার্জশিটে অনেকবার উল্লেখ হয়েছে। স্বাভাবিকভাবে উনি আতঙ্কিত যে আমার কি হবে, আমার পরবর্তীকালে আমার পরিবারের যাদেরকে আমি 11 সালের পরে এনে এখানে বসালাম তাদের কি হবে, এই ভবিষ্যৎ দেখে আতঙ্কিত। তাপসদা তার বক্তব্যের শেষে সুন্দর করেই বলেছেন, এ বাংলারও নয়, বাঙালিরও নয়, এ ভারতেরও নয়, এ নিজের এবং তার পরিবারের। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।